আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আহ, সম্মানিত সভাপতি, যিনি ইতিমধ্যে আলোচনা করে চলে গেছেন, প্রধান আলোচক ডক্টর রুহুল আমিন, উনিও চলে গেছেন। তো মসজিদ ব্যবস্থাপনা শীর্ষক আজকের এই আলোচনা, যেটা আয়োজন করেছে উন্মুক্ত মাদ্রাসা। তো মাশাআল্লাহ, আমি দেখতে পাচ্ছি যে আপনাদের উন্মুক্ত মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার পরে আপনারা কন্টিনিউয়াসলি আলহামদুলিল্লাহ সুন্দর সুন্দর বিষয় নিয়ে জুম আলোচনা করছেন, অনলাইন আলোচনা করছেন, আমি সাধুবাদ জানাই। তো আসলে আমি শুনছিলাম প্রায় 1 ঘন্টা 21 মিনিট ধরে। তা আমি যা বলতাম, আমার কথাগুলো সবাই বলে ফেলেছে। এবং আমি সৈয়দ কামালউদ্দিন জাফরি সাহেবের ছাত্র, ডক্টর রুহুল আমিন আমার বড় ভাইয়ের মতো। ওনারা আলোচনা করার পরে, তারপরে যদি আমি আলোচনা করি, ব্যাপারটা একটু কেমন হয়ে যায় না? আমার জন্য কঠিন হয়ে গেছে। আর দ্বিতীয়ত আলোচনাগুলি সব হয়ে গেছে। তারপর আমি মনে করি যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করছি আপনাদের একটু। আমি জানান দিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাদের সাথে আছে। জাযাকুমুল্লাহ। হাইয়াকুমুল্লাহ। তো আমার প্রথমেই দুটো কথা মনে পড়ে যে, একটা কথা হলো এই যে, একটা হলো যে ইসলামের সোনালী যুগের মসজিদ কি ভূমিকা রাখে, অথবা বর্তমানেও আরব বিশ্বে এবং বছরখানিক আমি তুরস্কে আগে দেখে আসছি যে একটা অবস্থা, আর বাংলাদেশের প্রেক্ষাপট পুরো আলাদা। কি ছিল আর কি হচ্ছে, এটা আকাশ পাতাল পার্থক্য। এবং আমি আপনাদেরকে দুটো গল্প বলতে চাই সংক্ষেপে। একটা হলো এই যে, একবার একজনকে জিজ্ঞাসা করা হয়েছিল আমার সামনে যে আপনি কি করেন, তো উনি জবাব দিলেন যে আমি মসজিদের ইমাম। তখন সাথে সাথে আরেকজন প্রতিবাদ করলো যে আপনি ঠিক বলেন নাই, আপনি মসজিদের ইমাম না, আপনি হলেন নামাজের ইমাম। মসজিদের ইমাম তো হলো কমিটি। আপনি কথাটা ঠিক বলেন না। আমি দেখলাম যে কথা তো আসলে অমূলক না। বাংলাদেশের এমন কোন মসজিদ আছে কিনা যেটার পুরো পরিচালনা, মানে সার্বভৌম ক্ষমতা রাখে একজন মসজিদের ইমাম? আমার জানা নেই। বরং কর্মচারী হিসেবে চাকরি করে, এটুকুই। ইদানিং তো আমি মনে করি এই চ্যালেঞ্জটা আরো বেড়ে গেছে ওনাদের। খুতবায় কি বলবেন কি বলবেন না, এটা ইমাম সাহেবরা নির্ধারণ করতে পারেন না। এই জন্য আমি দেখি যে এক সময় আমরা দেখতাম যে আলোচনায় লোকেরা উজ্জীবিত হতো, নড়ে চড়ে বসতো, ঘুম কেটে যেত। আর ইদানিং দেখি যে আমার মনে হয় মসজিদে জুমা আগের যে খুতবা, ওখানে ঘুমানোর জন্যই যায়। এটার অন্যতম কারণ আলোচনার স্টাইলই হয়ে গেছে এরকম, খালি ফজিলতের কথা বলে, ফজিলতের একটা কথা বলে একবার, তারপরে 2-3 বার চিন্তা করে চাকরির কথা, যে আমার পরের নামাজে কি আমি ইমামতি করতে পারবো। এই যে একটা অবস্থা, এরম চ্যালেঞ্জ মাথায় নিয়ে কিন্তু মসজিদের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় নেতৃত্ব দেওয়া যায় না। আরেকটা গল্প হলো এই যে, একবার এক লোক বাস কাউন্টারে টাকা তুলতো যে মসজিদের জন্য দেন, মসজিদের জন্য দেন। তো যাই হোক, অনেক বছর তুলেছে। একদিন একজন লোক জিজ্ঞাসা করলো যে কি ব্যাপার, আপনার সে মসজিদ কি নির্মাণ হয়নি, আপনি এত বছর টাকা তুলছেন? তো বললো যে আমি তো মসজিদের জন্য চাইনি, আমার বড় ছেলে অসুস্থ, মসজিদের জন্য চাইছি টাকা, মসজিদের জন্য দেন, মসজিদের জন্য দেন। তো ব্যাপারটা আসলে হাসির বিষয় না। কারণ হলো, আপনি দেখেন বাংলাদেশে মসজিদ তোলার জন্য, মাদ্রাসা তোলার জন্য ভিক্ষা করতে হবে বছরের পর বছর। এবং এই ভিক্ষাটা করছে কে, এই খয়রাতটা করছে কে? একজন তালেবে এলেম, একজন ইসলামী ড্রেস পরে সেই কাজটা করছে। এতে করে আমাদের আলেমদেরকে ছোট করা হচ্ছে, ইসলামকে ছোট করা হচ্ছে, আমি মনে করি। এবং আমি যেটা মনে করি যে, আল্লাহ রসুলের তৈরি করা খেজুর পাতার মসজিদ যে ভূমিকা রেখেছে জগতে, যে এনলাইটেড মানুষগুলিকে পয়দা করেছে, আবু বকর থেকে শুরু করে বেলাল, খালিদ বিন ওলিদ, আজকে আমাদের টাইলসওয়ালা মসজিদ, এয়ার কন্ডিশন মসজিদে সে মুসল্লি কি আমরা খুঁজে পাচ্ছি? আপনাদের কাছে আমি প্রশ্নটা রেখে গেলাম। একবার একজন বড় আলেম টেলিভিশনে বলছিলেন যে আল্লাহ রসুল তো মসজিদ বানাইতে আসেন না, উনি তো মুসল্লি বানাইতে আসছেন। কথাটা কিন্তু আমার খুব হৃদয়গ্রাহী মনে হয়েছে। আমাদের দেশে দেখেন মসজিদগুলি কত অলংকার সজ্জিত হচ্ছে, টাইলস হচ্ছে, অধিকাংশ মসজিদে এয়ার কন্ডিশন হচ্ছে, কিন্তু দিনের যে মরুয়ত, মানে দিনের যে প্রাণ, সেটা কি মসজিদগুলোর মধ্যে আছে? আপনি আমাকে একটু বলেন। যাই হোক,
তো বিধায় এই যে মানে দুনিয়ার সব হাবিজাবি কাজে কার্টিসি করার মতো, মানে টাকার যোগান দেওয়ার মতো কোনো লোকের অভাব নাই। মসজিদ বানাইতে কেন এই অবস্থা? কেন ভিক্ষা করতে হবে বছরের পর বছর? আমার বুঝে আসে না, এটা কি ইসলামকে ছোট করার জন্য পরিকল্পিতভাবে এটা করা হচ্ছে? তো এতক্ষণ যেটা আলোচনা হলো, ডক্টর রুহুল আমিন ভাই থেকে শুরু করে আমার উস্তাজুল আসাতিজা আল্লামা কামালউদ্দিন জাফরি, এবং আমার ভাই সর্বশেষ যে শাইখ শাফিউদ্দিন, তো ওনাদের কথায় যেটা বোঝা যাচ্ছে যে মসজিদ আগের যুগে, ইসলামের সোনালী যুগে এমন কোনো কিছু ছিল না যেটা মসজিদ থেকে পরিচালিত হতো না। কিন্তু আমি তো এক কথায় বলবো যে আসলে মসজিদ দ্বারা কি হয় না, আল্লাহ রসুলের যুগে তার পরের সময় কি হয়নি, বরং সব হয়েছে মসজিদ। এবং মসজিদ থেকে সবকিছু পরিচালিত হতো বলেই সেই সময়ে রাজনীতিতে বারাকা ছিল, অর্থনীতির মধ্যে বারাকা ছিল, ইন্স্যুরেন্সের মধ্যে বারাকা ছিল, পারিবারিক জীবনের মধ্যে বারাকা ছিল। মানে সমাজের প্রত্যেকটা শাখা প্রশাখা একটা বরকত ছিল, কেন? যেহেতু মসজিদ থেকে তার উৎস ছিল, মসজিদ কেন্দ্রিক সমাজ ব্যবস্থা ছিল, মসজিদ কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা ছিল। কিন্তু আজকে মসজিদ হয়ে গেছে সমাজের অধীন, মসজিদ হয়ে গেছে রাষ্ট্রের অধীন। এই জন্য সেখান থেকে আমরা যেটা প্রত্যাশা করছিলাম, সেই প্রত্যাশিত জিনিস কিন্তু আমরা পাচ্ছি না। ওই যে আমার আরেকজন মুরব্বী, উনি অপেক্ষা করছেন, উনি ওই কথাগুলি বলবেন। তো কোরআনে বলা হচ্ছে যে ইন্না আউওয়ালা বাইতিন বুদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর প্রথম ঘর যেটা তৈরি করা হয়েছিল মানুষের কল্যাণের জন্য, মক্কাতে, এবং এটা ছিল বরকতময়, এটা ছিল বিশ্ব জাহানের লোকের জন্য এটা হেদায়েত। সত্যি সত্যি মসজিদগুলো যুগে যুগে সেই ভূমিকাই পালন কিন্তু করছে। আপনি দেখেন, এই যে ভারতে যে মহামারী ছড়িয়ে পড়েছে, আমি দেখতে পাচ্ছি মসজিদগুলো আশ্রয় দিচ্ছে, মসজিদের ইমামরা মসজিদকে খুলে দিচ্ছে। তারপরে মসজিদ ব্যবস্থাপনায় শরিয়া পদ্ধতি, আপনারা যেটা বলছেন, এটা অন্যান্য বিজ্ঞ আলোচকরাও বলেছেন যে এটার ব্যাপারে তো সরাসরি যে আয়াতটি আল্লাহ তাআলা বলছেন সূরা তাওবায় 18 নম্বর আয়াতে, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদ আল্লাহ, অবশ্যই মসজিদগুলোকে আবাদ করবে তারাই, মানে আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি ঈমান এনেছে, ও আকামাস সালাহ, সালাত কায়েম করেছে, ও আতাজ যাকাত, যাকাত দিয়েছে, আলাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই গুণে গুণান্বিত ব্যক্তিরা মসজিদের নেতৃত্ব দিবে, মসজিদকে আবাদ করবে। বাংলাদেশে কয়টি মসজিদে এই গুণের লোকজন কমিটিতে আছে, পরিচালনায় আছে, আমাকে একটু বলুন দেখি। সুবিধায় আমাদের গোড়ায় সমস্যা। এবং আমি মনে করি যে মসজিদ তো বিচ্ছিন্ন কোনো দ্বীপ নয়। আপনি হঠাৎ করে শুধু মসজিদকে তো আর আপনি রেকটিফাই করতে পারবেন না, বরং সমাজ ব্যবস্থাকেই পরিবর্তনের জন্য, ইসলামাইজ করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। কারণ আপনি যদি ডাল কাটেন আবার ডাল গজাবে। এই জন্য শিকড় সহ আমাদেরকে এই সমাজ পরিবর্তনের চেষ্টা করতে হবে। মসজিদগুলি কিন্তু আলাদা আলাদা আপনি আমি যেভাবে প্রত্যাশা করি সে প্রত্যাশিত মসজিদ হবে না, বরং পরিবেশটা কিন্তু একটা বিরাট ব্যাপার, বুঝে আসছে? তারপরে আমরা দেখি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার যেখানেই যেতেন সর্বপ্রথম একটি মসজিদ বানাতেন। আপনি দেখেন, মক্কা থেকে মদিনায় ঢুকলেন, কুবা মসজিদ তৈরি করলেন। আবার মদিনার মূল শহরে ঢুকলেন, মসজিদের নববী তৈরি করলেন। তার মানে কি কালচার ছিল তাদের মধ্যে, আর আমরা করছিটা কি? এবং আমরা দেখি যে খোলাফায়ে রাশেদিন, তারপরে উমাইয়া খলিফাগণ, আব্বাসীয় খলিফাগণ, ফাতেমীয় খলিফাগণ, ইভেন স্পেনে 800 বছরের মুসলমানদের ইতিহাস, খলিফাগণ নির্বাচিত হওয়ার পরে সর্বপ্রথম যে খুতবাটা দিতেন সেটা মসজিদ থেকে দিতেন, রাজধানীর সবচেয়ে বড় মসজিদ থেকে। এবং সেই খুতবাটাই না, তাদের জীবনের অধিকাংশ খুতবা তারা মসজিদ থেকে দিতেন। তাহলে বারাকা সে রাষ্ট্রে হবে না কেন, সে সমাজে হবে না কেন? এবং এই জন্য আমি সৌদি আরবে দেখে আসলাম যে মসজিদের খতিবরা মন্ত্রী পর্যায়ের স্যালারি পায় এবং তাদের যে মর্যাদা। এবং দেখেছি যে মিনায় একবার আমরা রাষ্ট্রীয় সৌদি বাদশাহ মানে রয়্যাল গেস্ট হিসেবে হজে গিয়েছিলাম। মিনায় ওই যে উনি আসছিলেন, কি যেন, যিনি আরাফাতে খুতবা দেন, আব্দুল্লাহ বিন বাজ, আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ, মানে ওনার সাথে শত শত গানম্যান ছিল, কিন্তু মন্ত্রীরা যে এসে হজ করে গেছে কেউ জানেও না। তার মানে ইমামের এতটা মর্যাদা। এবং মসজিদগুলো আমার মনে হয় যেন সেই দেশের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে ব্যয়বহুল স্থাপনা, এটা আপনারাও স্বীকার করেন। তুরস্কে ঠিক আমি গত বছর তাই দেখে আসছি।
মানে পুরো মসজিদগুলো রাষ্ট্র ব্যবস্থাপনা করে, পুরো খরচ রাষ্ট্র পরিচালনা করে, এবং সেই মসজিদে ঢুকলে বিশ্বাস করে না, বের হতে ইচ্ছা করে না। এত সুন্দর মসজিদ, এত আলোকিত মসজিদ। যাই হোক, আমি আমার কথা আর 1-2 মিনিট বলে শেষ করে দেব। তো আল্লাহ রসুল বলছেন, খায়রুল বাকা আল মাসাজিদ, খায়রুল বুকা আল মাসাজিদ, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদগুলো। ও শাররুল বুকা আল আসওয়াক, দুনিয়ার সর্বনিকৃষ্ট জায়গা হলো বাজারগুলো। কিন্তু বাজারে চাকচক্য, জাকজমক, আপনি দেখেন এই মহামারী তো আমাদের বাজারগুলি খুলে দেওয়া হয়েছে, কিন্তু মসজিদগুলিতে নির্ধারণ করে দেওয়া হয়েছে 20 জনের বেশি মুসল্লি যেতে পারবে না। তার মানে আমাদের এটা মাথা মগজে ঢুকাতে হবে যে দিনই ব্যাপারগুলিকে আমরা যত সম্প্রসারিত করব, যত আমরা এখানে মানে ইনপুট দেব, আমাদের সমাজ সুন্দর হবে, আমাদের সমাজ এনলাইটেড হবে, আমাদের নীতি নৈতিকতা বাড়বে, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৌড়াদৌড়ি অনেক কমে যাবে। এটা আমাদের রাষ্ট্রকে বুঝতে হবে। এজন্য শিক্ষা ব্যবস্থায় মসজিদ কেন্দ্রিক শিক্ষা। এই দেখেন, আপনি অবাক হবেন যে ব্রিটিশরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে 1921 সালে, আমাদের মনোগ্রামে কিন্তু লেখা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এবং ইসলামিক স্টাডিজ বিভাগ 1921 সালের বিভাগ। 4টি বিভাগ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা শুরু হয়েছে, ইসলামিক স্টাডিজ এবং আরবি তার মধ্যে অন্যতম। তার মানে তারাও বুঝতো যে একটা দেশের মূল ব্যাপার হলো নীতি নৈতিকতা, ভ্যালুজ এবং এথিক্স। এগুলো ছাড়া একটা জাতিকে রক্ষা করা যাবে না। যাই হোক, আমি সংক্ষিপ্ত কথাগুলো বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে ওই মানের মসজিদ তৈরি করার এবং সেই মানের মসজিদ পরিচালনার সে যোগ্যতা আমাদেরকে দিন। মসজিদ যেন হয়ে দেয় আমাদের আলোর এক বাতিঘর, আমাদের মসজিদগুলো যেন হয় মানারা, আলোর রশ্মি। আল্লাহ তাআলা সে যোগ্যতা দিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।